শুধু মার জন্য ছেলেটা সব করতে পারে। তো এটা এক অবিশ্বাস্য রেকর্ড এজাজ দাশগুপ্তা করেছে। আমরা কিন্তু অনেকে যারা মুভির বিষয়ে বুঝি, মুভি দেখি, তারা কিন্তু অনেকে ভেবেছিলাম যে এজাজ দাশগুপ্তর এই মুভি চলবেই না। তো সেটা যে তিনি পুরো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং পুরো ডিটেলসে তিনি সেরাটা দিয়েছেন এবং ধুমধাম করে যে এই মুভিটি রিলিজ দিয়েছে এবং অভিনয় করেছে, তিনি এটাতে বুঝিয়েছেন যে তার মাকে কতটা ভালোবাসে এবং মার জন্য তিনি সব করতে পারে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হয়েছে একটি বিগ আপডেট নিয়ে। তো সবাই ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত সাথে দেখবে। আর চ্যানেল যারা নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমরা রিভিউ করবো আরে মুভি। তো আরে মুভি কিন্তু অলরেডি কিন্তু হলে কিন্তু ধুমধাম কিন্তু বাজনা বাজাচ্ছে এবং ধুমধাম কিন্তু এগিয়ে যাচ্ছে, কারণ আরে মুভিতে অভিনয় করেছে ইয়াশ দাশগুপ্ত এবং মৌসুমী চ্যাটার্জি এবং নুসরাত জান। তো আরে মুভির যেটা সাফল্য সেটা হচ্ছে মাত্র 1 কোটি টাকা বাজেটের মুভি অলরেডি কিন্তু 2 কোটি টাকার মতো বক্স অফিস এনে দিয়েছে। তো দুর্দান্ত কাম ব্যাক করেছে। তো আমিও কিন্তু আর এই মুভিটা দেখে ফেললাম। তো অলরেডি কিন্তু একটি প্ল্যাটফর্মে থেকে কিন্তু আর এই মুভিটা দেখেছি। তো সব থেকে বেশি আমার ভালো লেগেছে যে মা ছেলের যে জার্নিটা, এটা সব থেকে আমার ভালো লেগেছে, সত্যি বলছি। কারণ দেখো, তুমি মুভিটাতে প্রথম দেখতে পাবে যে মৌসুমী চ্যাটার্জি, সেটা হচ্ছে এজাজ উত্তর মা, তিনি কিন্তু একটি ছাদে উঠে। তো সেই ছাদে কিন্তু বসে থাকে। তো অনেক পুলিশও আছে এবং অনেক দর্শকও থাকে সেখানে, অনেক মানুষ। তো তাকে কিন্তু সেখান থেকে বাঁচানোর কিন্তু চেষ্টা করে এবং সেখান থেকে নামানোর চেষ্টা করে। সেখানে কিন্তু স্ক্যানটা দেখা হয় আমাদের মুভি শুরুতে। তারপর সে পুলিশ ইয়াসদাস গুপ্তাকে ফোন দেয় এবং তাকে আসতে বলে যে তার মাকে সেখান থেকে নামিয়ে তিনি বাসায় নিয়ে যেতে। তারপর ইয়াজাজ গুপ্তকে আমরা দেখতে পাই বাইক করে আসে। তো সেখানে এসে কিন্তু তার মায়ের সাথে কিন্তু অনেক কথাবার্তা বলে। তো তার মা কিন্তু যেতে চায় না। তো তারপর একটি আইসক্রিম দেয় তার মাকে হঠাৎ মৌসুমী চ্যাটার্জিকে। তো সেখানে কিন্তু সেই আইসক্রিমটা খেয়ে কিন্তু তার মাকে সেখান থেকে নামিয়ে তিনি বাসায় নিয়ে যায়। তো বাসা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলে যে তোমার জন্য আমি আর পারছি না, বা তোমার অনেক কষ্ট হচ্ছে যে আমি কাজ ফেলেও তোমার সাথে দেখা করতে আসি এবং তুমি হুট করে সব জায়গাতে চলে যাও এবং সেখান থেকে খুঁজে আনতে আমার অনেক কষ্ট হয় এবং এখানে আমার অনেক সমস্যা হয় এবং অনেক কষ্ট হচ্ছে। আমি কাজ ফেলে তোমার সাথে আমি সময় দিতে পারছি না। তো এটা দিয়ে কিন্তু তার মা লেগে যায় যে কি কাজ টাজ করে এটাই। তো মুভিটা শুরু থেকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর থেকে তার মার দেখাশোনার জন্য কিন্তু একটি কাজের লোক রাখা হয় এবং কাজের মেয়ে। তো সেই কাজের মেয়ে কিন্তু পুরো নৌকার কাটতে গিয়ে কিন্তু সেখানে কিন্তু অনেক ঝামেলা হয়। তো সেই কাজের মেয়েও চলে যায়। তো তারপর কিন্তু এক এক করে কিন্তু সব কাজের মেয়ে কিন্তু সেখান থেকে চলে যায়, অর্থাৎ তার মার কাছ থেকে এবং তার এদের বাসা থেকে কিন্তু চলে যায়। কেউ তার মায়ের ভয়ে কেউ কাজ করতে রাজি হয় না। তো তারপর থেকে দেখতে পাই যে আমরা নুসরাত জাহানকে, তিনি কিন্তু একটি ফটোগ্রাফ হিসেবে কিন্তু থাকেন। তিনি একটি গ্রাফ হিসেবে কিন্তু কাজ করেন। একটি কাজের জন্য কিন্তু তিনি পুরো একটা গ্রাম শহরে আসে। তো সেই শহরটা দেখার জন্য তারপর কিন্তু আমাদের এই হিরোর সাথে কিন্তু তার দেখা হয়। তারপর থেকে কিন্তু সেখানে কিন্তু একটি ভালোবাসার কিন্তু একটি অনুভব চলে এসে, তারপর থেকে কিন্তু তাদের পুরো ভালোবাসাটা কিন্তু জড়ে যায় এবং এজাজ গুপ্ত কিন্তু একটি মাছের ফ্যাক্টরিতে কাজ করেন এবং সেখান থেকে নুসরাত জাহানকে কিন্তু দেখে কিন্তু তারা এক অপরকে কিন্তু ভালোবেসে ফেলে। তো এরপর থেকে কিন্তু যখন ইয়াজার গুপ্ত ডাক্তারের সাথে দেখা করে, তার ডাক্তার আন্টির সাথে, তার ডাক্তার আন্টিও কিন্তু ইয়াজার গুপ্তর একটি ভালো ফ্যামিলির সদস্য, অনেক আগে ছোটবেলা থেকে থাকে চিনে। তো তিনি বলে যে তার মার একটি ছোট কারণে রোগ ধরা পড়েনি, বড় ধরনের রোগ ধরা পড়েছে। যদি এটার জন্য যদি ভালো করতে হয় এটাকে, তাহলে অনেক টাকার দরকার। তো সেই টাকার জন্য কিন্তু ইয়াজার গুপ্ত পুরো মাছ ফ্যাক্টরিতে এবং পুরো গ্যাংয়ের সদস্যকে কিন্তু পুরো চক্রের হাতে কিন্তু ধরে পড়ে। এর আগে কিন্তু পুরো আমরা দেখি যে এজাজ গুপ্তর কাকা থাকে। তো সেই কাকা অনেক গরিব এবং তার কাকার ছেলেও আছে। তো তারা বন্ধু হিসাবে থাকে। তো কাকার বাড়িতেও যায়। তাদের কাকার বাড়িতে কিন্তু একটি ছোট কিন্তু একটি লাইব্রেরি আছে। তো সেই লাইব্রেরিটাও বিক্রি করে দিতে চায়। তো ইয়াজাজ গুপ্ত কিন্তু সেই লাইব্রেরিটা কিন্তু অনায়াসে বিক্রি করতে মানা করে। তো তার কাকাও কিন্তু গরিব, তো বেশি টাকা নেই। তো এক পর্যায়ে কিন্তু সুপারস্টার ইয়াজাজ গুপ্ত তিনি কিন্তু গ্যাংয়ে চক্রে তো যায়। তো সেখানে কিন্তু অনেক টাকা পাই। তো সেই টাকা দিয়ে কিন্তু মা চিকিৎসা করে এবং শেষ পর্যন্ত কিন্তু মাকে আমরা আর দেখতে পাই না। তারপরে কিন্তু একটি প্রেজেন্ট দিয়ে কিন্তু সেই মুভিটা কিন্তু ইয়াজাজ গুপ্ত এবং নুসরাত জাহানকে দিয়ে কিন্তু সেই মুভিটা কিন্তু পুরো শেষ হয়ে যায়। তো এই মুভিটাকে আমরা বুঝতে পারলাম যে তার মার জন্য ইয়াজাজ গুপ্ত সেরাটা দিয়ে কিন্তু বলেছে। তো যা যা করার দরকার কিন্তু ইয়াজাজ গুপ্ত কিন্তু তার মার জন্য সবটা করে এবং সব করে দেখায়। একজন ছেলে হিসেবে মার কাছে এটার থেকে বেশি আর কিছু আশা করে না, যে তার মার সাথে থাকবে সব সময় এবং তার মার
খেয়াল রাখবে এবং সাথে থাকবে, যা যা দরকার, যা যা প্রয়োজন সেটা একমাত্র ছেলে দিতে পারবে এবং ছেলে সেই সময়টা দিতে পারবে, এটা শুধু একজন মাই চাই। তো সেই মাই অপেক্ষা করে কিন্তু এই মুভিটি তৈরি করেছে। তো মুভিটি কিন্তু সব থেকে রেটিংও কিন্তু 6.7-এর উপরে কিন্তু রয়েছে। তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো যারা ইন্ডিয়ায় আছো, তারা যারা ইন্ডিয়া থেকে আছো, ইন্ডিয়া যারা এখন মুভি দেখবে, প্লিজ তাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, তোমরা এই ফ্যামিলিটা আমার মুভি এখন দেখে আসো, কারণ এই মুভিতে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তো মোটামুটি সব থেকে কিছু লেভেলে তোমরা পেয়ে যাবে এই মুভিতে, কিন্তু তোমাদের কোনো রাগ হবে না, কোনো মাথা গরম হবে না। এই মুভিতে সব পেয়ে যাবে। এই মুভিটিতে যেভাবে ইয়াজ ইয়াজ দাশগুপ্তকে ফুটিয়ে তোলা হয়েছে, সব থেকে বেশি রেটিং করেছে। তো এটা আমার ভালো লেগেছে যে এই ইয়াজ দাশগুপ্তর একজন মার জন্য ছেলেটা সব করতে পারে, যে কিনা এই মুভিটা কিন্তু এখন বক্স অফিস চাঙ্গা করছে, এখন বক্স অফিস দেখাচ্ছে। তো প্রতিদিনই কিন্তু 70 থেকে 80টার মতো দুই একদিনে কিন্তু শো বেড়েই চলেছে। তো এই ছিল এই আজকের এই আরি মুভির রিভিউ। আরি মুভি দুর্দান্ত ভালো লাগার দিকটিও কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে, এবং দর্শকরাও দেখছি, দর্শকরা উপহার হিসেবে দিচ্ছে। তো সব থেকে এভরিথিং সব ভালোই লেগেছে আমার কাছে। তো যারা বাংলাদেশ থেকে আছো, ইয়াজাস কিন্তু এই আরি মুভি দেখোনি, তো অলরেডি তারা রেডি হয়ে যাও। সে বড় একটি প্ল্যাটফর্ম এয়ার মুভিটি কিনে নেবে, তো সেখান থেকে তারা চালাবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। তো সেটা দিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো এই ছিল আজকের আরি মুভির রিভিউ এবং আরি মুভির রিয়াকশন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই আরি মুভির গানগুলো তোমার কাছে কেমন লেগেছে, আর যারা ইন্ডিয়া থেকে দেখেছো তাদের কাছে কেমন লেগেছে, এবং বাংলাদেশ যারা আছো তারা দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।